الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। প্রথমেই বলে নিচ্ছি যে যাদের হেডফোন আছে হেডফোন ব্যবহার করলে ভালো হবে। আদ-দারসুল আশিরু, দশম পাঠ। আদ-দারসুল আশিরু, দশম পাঠ থেকে আমাদের আজকের সবক আরম্ভ হবে। ডান্ট শব্দ, ডান্ট अर्थ হলো धमकी, झड़की, सख्ती के साथ मुलामत। डांट अर्थ হলো धमकी माने धमकी, झटकी माने झटके दिया धमकी, सख्ती के साथ কঠোরভাবে, मुलामत নিন্দা, কঠোরতার সাথে নিন্দা। তাহলে ডান্ট অর্থ হচ্ছে মানে ধমকি, ঝাটকি, যেটা কিনা মানে একটু গরম ভাষায় বলা হয়। গরম ভাষায় যেই জিনিসটার মুলামাত নিন্দা করা হয় সেটা হচ্ছে ডান্ট। ঠিক আছে, এরপরে ডান্ট না। ডান্ট না অর্থ হলো ধমকি দিয়া। এটা মাসদার, এটা ইসিম, আর নিচেরটা হচ্ছে মাসদার। ডাঁটনা, ধমকি দিয়া, ঝটকি দিয়া। ঠিক আছে, মানে শক্ত কটু বাক্যে নিন্দা করা, এটার অর্থ হলো। আপনি আপনি মুঝে ডাঁটা কিউं, আপনি আমাকে ধমকি দিয়েছেন কেন, ধমকি দিয়েছেন কেন। ডাঁটা কিউं, झटके দিয়েছেন কেন। मुझसे कौन सी गलती हुई है, আমার কাছ থেকে কোন ভুল হয়েছে, আমার কাছ থেকে কোন ভুল হয়েছে। কে যে आप मुझे, আপনি আমাকে इस जोर से, এত জোর সে ডাঁট रहे हैं, ধমকি দিচ্ছেন। তারপরে डर, डर মানে হলো खौफ, अंदेशा, खतरा মানে হলো ভয় কি ঝুঁকি। डर মানে ভয়, ঝুঁকি। डर है कि तुम पकड़े जाओगे, डर है कि तुम पकड़े जाओगे, ভয় হচ্ছে যে তুমি पकड़े जाओगे, ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। मुझे डर लग रहा है, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। डर किस बात का, डर किस बात का, ভয় কিসের, ভয় কিসের। मैं हूं ना तुम्हारे साथ, আমি আছি না তোমার সাথে। অর্থ কি, मैं हूं ना तुम्हारे साथ, আমি আছি না তোমার সাথে। डरपोक অর্থ হলো कम हिम्मत, बुजदिल, বাংলা অর্থ হচ্ছে ভীতু। বাংলা অর্থ কি, ভীতু। तुम तो बहुत डरपोक लगते हो, তোমাকে তো অনেক ভীতু মনে হচ্ছে। डरपोक लगते हो, তোমাকে তো অনেক ভীতু দেখাচ্ছে। তারপরে নতুন নতুন শব্দ যেগুলি আসছে এগুলি আপনারা নোট করে রাখতে পারেন। ডোবনা অর্থ হলো ডোবা, ডোব জানা, ডুবে যাওয়া। ডোবতা, কিয়া না করতা, ডোবতা কিয়া না করতা, উর্দুতে এরকম ব্যবহার হয় এই বাক্যটা। কিন্তু এই বাক্যটা এদের প্রচলিত ভাষায় এই বাক্যটি এভাবে ব্যবহার হয়, কিন্তু এটা ব্যাখ্যা, কিন্তু যারা উর্দু প্রথমে পড়ছে, এই বাক্যটা প্রথমেই পড়ছে, তাদের জন্য এই বাক্যটা ব্যাখ্যা করে দিতে হবে বোঝার স্বার্থে, বোঝার জন্যে। এই জন্য ব্র্যাকেটে দিয়েছে जो डूब रहा है, जो डूब रहा हो,
যে ডুবছে মানে পানিতে যে ডুবছে, वो किसी भी तरह সে যেই কোনোভাবে হাত্তা কে এমনকি तिनके का तिनके का सहारा लेकर, तिनके का सहारा দেখেন তিনকে কা, এখানে একটা কে আছে লাস্টে, আবার কা আছে। तिनके का सहारा लेकर भी बचने की कोशिश करता है, যে ডুবে যায় সে যে কোনোভাবে, वो किसी भी तरह যে কোনোভাবে, হাত্তা কে এমনকি তিনকে কা সাহারা লেকার, তিনকে কা অর্থ কি? তিনকে কা সাহারা, তিনকে কা সাহারা অর্থ হলো, দেখেন এটার অর্থ বলছি, এটার এই জিনিসটার তিনকে কা সাহারা, তিনকে কা সাহারার অর্থ হলো ছোট্ট সম্বল বা ছোট মাধ্যম, অল্প ছোট্ট সম্বল। তিনকে কা সাহারা লেকার ভি, ছোট্ট সম্বল নিয়েও বাঁচনে কি কোশিশ করতা है, বাঁচার জন্য চেষ্টা করে থাকে, মানে যে সাগরে ডুবে যায় সে যেই কোনোভাবে, অর্থাৎ যেই কোনো সম্বল নিয়ে, একেবারে ছোট্ট সম্বল নিয়েও সে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে। তারপরে এখন এই জিনিসটার ব্যাখ্যা করে দিচ্ছে, দেখেন আরও ব্যাখ্যা করে দিচ্ছে। इसी से कहावत है, এটাকে বলা হয়, কোনটাকে? মানে যেই ব্যক্তি সাগরে পড়ার পরে হাবুডুবু খাচ্ছে এবং বাঁচার চেষ্টা করছে, এই জিনিসটাকে কি বলা হয় উর্দুতে, কিভাবে বলা হয় এক বাক্যে? ডুবতে কো তিনকে কা সাহারা, ডুবতে কো তিনকে কা সাহারা। উর্দুতে এই পরিভাষাটা ব্যবহার করা হয় ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিটা সাগরে পড়ার পর হাবুডুবু খায় এবং ওই হাবুডুবু খাওয়া অবস্থায় বাঁচার জন্য চেষ্টা করে, তার ব্যাপারে এই ইস্তেলাহ, এই পরিভাষাটা ব্যবহার করা হয় ডুবতে কো তিনকা সাহারা, ডুবা ব্যক্তির ছোট্ট সম্বল, यानी আরও ব্যাখ্যা করে দিচ্ছে, मुसीबत ज़दा शख्स दरा से सहारे को गनीमत जानता है, यानी অর্থাৎ বিপদে আক্রান্ত ব্যক্তি, মুসিবত জাদা শখস অর্থ হলো বিপদে আক্রান্ত ব্যক্তি, দ্বারা সে সাহারে কো ক্ষুদ্র সম্বল, ক্ষুদ্র মাধ্যমকে গনিমত জানতা হে, গনিমত মনে করে। বিপদে আক্রান্ত ব্যক্তি দ্বারা সে সাহারা, দেখেন সাহারা অর্থ হলো মাধ্যম, সাহারা অর্থ কি ভাই? মাধ্যম, অনেক অর্থ আসে, তার মধ্যে একটা হচ্ছে মাধ্যম, সম্বল। তো দ্বারা অর্থ হলো অল্প, দ্বারা অর্থ হলো কি? অল্প। তো মুসিবত জাদা শখস মানে হলো বিপদে আক্রান্ত ব্যক্তি, দ্বারা সে সাহারে কো অল্প মাধ্যমকে বা অল্প সম্বলকে গনিমত জানতা হ্যায়, গনিমত মনে করে। যে বিপদে পড়ে সে মানে ওই বিপদ থেকে উদ্ধার হবার জন্যে একটা ছোট জিনিসকেও অনেক বড় একটা গনিমত মনে করে, অনেক বড় একটা গনিমত মনে করে, সেটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরও আপনাদের যদি এই জায়গার মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলেছি যে আপনারা প্রথমে যেই বাক্যের মধ্যে প্রশ্ন ওই বাক্যটি লিখবেন এবং ওই বাক্যের মধ্যে যেই জায়গায় এশকাল ওই এশকালে ওইখানে আপনারা সওয়াল করবেন। তাহলে সেটা কি হবে, সেটা আপনার কোথায় এশকাল সেটা আমি বুঝতে পারবো এবং সে অনুযায়ী আমি আপনাকে জবাব দিতে পারবো।
তারপরে ডুব মারনা, ডুবে মরা, ডুবে মরা, यानी অর্থাৎ ব্রেকেটে দিয়েছে পানি মে গরক হোকর মর জানা, পানি মে মানে পানির মধ্যে ডুবে মরে যাওয়া। इसे कमीने को तो चुल्लू भर पानी में डूब मरना चाहिए। এটাও একটা ইস্তেলাহ, উর্দুর মধ্যে একটা পরিভাষা। কাদের ব্যাপারে বলা হয় এই ইস্তেলাহটা? ধরেন একটা মানুষ, তাকে একটা কাজ দেওয়া হয়েছে, একটা ছোট্ট কাজ দেওয়া হয়েছে, এই ছোট্ট কাজটাও পারে নাই, বা অল্প, বা টিচার তাকে অল্প একটা পড়া দিছে, এই অল্প পড়াটাও সে ইয়াদ করতে পারে নাই, তো তার ব্যাপারে এই কথাটা বলা হয় ইসে কামিনে কো তো চুল্লু ভর পানি মে ডুব মরনা চাহিয়ে। ইসে কামিনে কো, এমন কামিনা, এমন কামিনাকে, কামিনা অর্থ হচ্ছে মানে, কামিনা অর্থ হচ্ছে এখানে যার মধ্যে কুসুর আর কমতি আছে, যার মধ্যে কি আছে? কমতি আছে, কমতি, তাকে বলা হয় কামিনে। এমন কামিনাকে তো চুল্লু ভর পানি মে, চুল্লু ভর পানি মানে অতি সামান্য পানিতে, অতি সামান্য পানিতে ডুব মারনা চাহিয়ে, ডুবে মরে যাওয়া চাই। তাহলে মানে ইসে কামিনেকে আমরা বাংলাতে এভাবে বলতে পারি যে এমন বলদকে তো অতি সামান্য পানিতে ডুবে মরে যেতে হবে, ডুবে মরে যাওয়া চাই। এটা বাংলাতে একটা কিভাবে কথাটা বলে যে মানে যার আকল কম, যার বুঝ কম, হ্যাঁ, তার ব্যাপারে এই কথাটা বলা হয় যে একে তো অল্প পানিতে, এর তো অল্প পানিতে মারা যাওয়া চাই, মারা গেলে তো অল্প পানিতে মারা যাওয়া চাই, অল্প পানিতে মারা গেলে ভালো হবে, এরকম একটা কথা বলে। তো এটা উর্দুতেও ব্যবহৃত হয়। এসে কামিনে কো তো চুল্লু ভর পানি, চুল্লু ভর মানে অতি সামান্য পানিতে, চুল্লু ভর পানি মে অতি সামান্য পানি, চুল্লু ভর মানে অতি সামান্য, পানি মে মানে পানির মধ্যে, চুল্লু ভর পানি অতি সামান্য পানির মধ্যে এমন কমিনা তো মরে যাওয়া চাই। তারপরে কিস্তি ডুব গই, কিস্তি মানে নৌকা ডুবে গিয়েছে। কারোবার ডুব গয়া, কারোবার মানে ব্যবসা বাণিজ্য কি হয়ে গেছে? ডুবে গেছে, মানে এটা ধসে পড়ছে, ধসে পড়েছে, এখানে অর্থ হবে যে ধসে পড়েছে। আব सूरज ডুবনে কো হ্যায়, অর্থ কি? আব सूरज ডুবনে কো হ্যায় অর্থ হচ্ছে এখন সূর্য ডোবার সময় বা ডোবার কাছাকাছি। এখানে বলে দিয়েছে यानी सूरज आप डूबने ही वाला है। सूरज মানে সূর্য এখন ডুবতেছে, ডুবনে হি ওয়ালা है মানে ডুবতেছে, সূর্য এখন ডুবতেছে। ডুবনে কে করিব है, ডুবার নিকটবর্তী, ডুবার, সূর্য এখন ডুবার নিকটবর্তী। আচ্ছা, এরপরে কৌম কি কিসমত। আচ্ছা, কৌম কি কিসমত এটা পড়ার আগে এখানে একটা হাসিয়ে দিল, এটা পড়ি। চুল্লু অর্থ হলো আজলা, চুল্লু বার মানে হলো আজলা ভরা, আজলা পরিমাণ মানে অতি সামান্য পরিমাণ, অতি সামান্য পরিমাণ। আচ্ছা, তারপরে কৌম কি কিসমত কা, কৌম কি কিসমত কা সিতারা ডুব রাহা है। সম্প্রদায়ের ভাগ্যের নক্ষত্র ডুব রাহা है ডুবছে, সম্প্রদায়ের ভাগ্যের নক্ষত্রগুলি ডুবছে, ডুবে যাচ্ছে। হাম গুনাহোं में ডুবে হুয়ে है, আমরা গুনার মধ্যে ডুবে আছি। ওর তু গফফার है, এবং তুমি ক্ষমাসীন। কৌম কা ইয়ে হামদর্দ দেখো, সম্প্রদায়ের বা কৌমের, জাতির
এই হামদর্দ, হামদর্দ অর্থ কি আমি বলেছিলাম যে অন্যের দরদ মেহসুস করা, অন্যের দরদ, অন্যের ব্যথা অনুভব করাকেই বলা হয় হামদর্দ। তো কৌম কা ইয়ে হামদর্দ দেখো, কৌমের এই দরদি দেখো, কৌমের এই দরদ দেখো, কৌমের এই দরদ দেখো। किसी गहरे सोच में अथवा गहरी फिक्र में डूबा हुआ है। किसी गहरे सोच मानी सूक्ष्म चिंताয়, गहरी फिक्र अर्थ एक ही, गहरे सोच मानी सूक्ष्म चिंता, गभीर चिंता। गहरी अर्थ हलो अमुक मानी गभीर, सूक्ष्म, কোনো গভীর বা কোনো সূক্ষ্ম চিন্তায় ডুবে আছি, ডুবা হুয়া হ্যাঁ, ডুবে আছি। এরপরে হচ্ছে ডুবুনা। ডুবুনা অর্থ হলো পানি মে গারক করনা, পানির মধ্যে ডুবানো। তাবা করনা ধ্বংস করা, বরবাদ করনা বরবাদ করা, বরবাদ করা তো আমাদের বাংলাতেও ব্যবহার হয়, ধ্বংস করা। তারপরে আদ-দারসুল হাদি আশার, একাদশতম পাঠ। যারা অর্থ হলো থোড়া বহুত কম, অনেক অল্প, অনেক অল্প। যারা অর্থ অতি সামান্য, কণাও আসে, কণা কণা। যারা যারা করকে অল্প অল্প করে, থোড়া থোড়া করকে এটা অর্থ একই, অল্প অল্প করে। আস্তা আস্তা মানে ধীরে ধীরে। तुम ज़रा इसी बात पर इतने खफा क्यों होते हो, তুমি এত, तुम ज़रा इसी बात पर, তুমি এই কথার বা উপর বা এই বিষয়ের উপর এত खफा क्यों होते हो, खफा क्यों होते हो এত চুপ কেন, এত চুপ কেন। इतनी खफा क्यों होती हो এত চুপ কেন মানে তুমি এই বিষয়ের উপর এত চুপ কেন। তারপরে ज़रा सुनो तो सही लगता है, देखो ज़रा सुनो तो सही, ज़रा सुनो तो सही लगता है মানে এই কথাটা কখন বলে দেখেন, এটা হচ্ছে এগুলো এখন যেগুলো বোঝাচ্ছে এগুলো সবগুলো হলো মুহাওয়ারাত। মানে উর্দু পরিভাষায় এই দ্বারা শব্দটা কিভাবে, কোনভাবে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো বলছে। এটা বলা হচ্ছে, ধরেন একটা বই পড়ছেন আপনি, এই বইয়ের মধ্যে আপনি একটা জিনিস পেয়েছেন, মানে একটা ভালো জিনিস পেয়েছেন বা সঠিক একটি জিনিস পেয়েছেন। তো আপনার দোস্তকে বললেন যারা শুনো তো সহি লাগতা হে, যে দেখো তো একটু শুনো তো যে এই জিনিসটা সঠিক লাগতেছে। সহি লাগতা হে মানে হলো সঠিক লাগতেছে, সঠিক মনে হচ্ছে। যারা অর্থ হলো এখানে একটু শুনো, একটু। যারা শুনো তো, একটু শুনো তো, সহি লাগতা হে সঠিক মনে হচ্ছে। तुमको मेरी उम्र का ज़रा भी लिहाज नहीं, तुमको मेरी उम्र का আমার বয়স সম্পর্কে তোমার ज़रा भी लिहाज नहीं অল্প ধারণাই নেই, একটু ধারণাও নেই। আমার বয়স সম্পর্কে তোমার ধারণাই নেই, ঠিক আছে। जो भी मुंह में आए बिक देते हो, जो भी मुंह में आए बिक देते हो যাই মুখের মধ্যে আসতেছে সেটাই বলে দিচ্ছ। মানে এখানে বলতেছে যে আমার বয়স সম্পর্কে তোমার ধারণাই নেই, যেটাই মুখে আসতেছে সেটাই বলে যাচ্ছ। তারপরে
যাররা অর্থ হলো দেখেন, যাররা অর্থ হলো অতি সামান্য, এটাও অর্থ একই, কণা, কণাও আসে। ज़र्रा चूँकि ये शख्स झूठ बोलता है इसलिए मुझे इस पर ज़र्रा भर भरोसा नहीं है। चूँकि जेहेतु ये शख्स ए व्यक्ति झूठ बोलता है झूठ बोले বা মিথ্যা বলে, इसलिए এজন্য मुझे इस पर আমার এই ব্যক্তির উপর ज़र्रा भर কণা পরিমাণ ভরসা नहीं है ভরসা নেই। যেহেতু এই ব্যক্তি মিথ্যা বলে এই জন্য এই ব্যক্তির উপর আমার কণা পরিমাণও ভরসা নেই, অর্থ হচ্ছে এটা। তারপরে জিম্মে কি, জিম্মে, জিম্মে অর্থ হচ্ছে দায়িত্ব। तुम्हारे जिम्मे एक काम सपर्द करता हूँ, তোমার দায়িত্বে একটা কাজ অর্পণ করতেছি। उम्मीद है आशा राखी বা आशा करी तुम इस काम को खैर व खूबी के साथ अंजाम दोगे, তুমি এই কাজটিকে কল্যাণ এবং সুন্দর করে अंजाम दोगे अंजाम दिवे, সম্পাদন করবে। आप तो लोगों में जिम्मेदारी का एहसास ही बाकी न रहा। आप तो लोगों में এখন তো লোকের মধ্যে লোকদের মাঝে जिम्मेदारी का एहसास দায়িত্ববোধ, এক কথায় কি जिम्मेदारी का एहसास অর্থ হলো দায়িত্ববোধ, দায়িত্ববোধটাই বাকি নাই। এখন তো লোকদের মাঝে দায়িত্ববোধটাই কি নাই, বাকি না রাহা, বাকি নেই। এহসাসে জিম্মাদারি অর্থ হলো দায়িত্ববোধ, এহসাসে জিম্মাদারি অর্থ হলো কি ভাই, দায়িত্ববোধ। ये तुम्हारी जिम्मेदारी थी, এটা তোমার দায়িত্ব ছিল। अभी से एक जिम्मेदार इंसान बनने की कोशिश करो, अभी से एक जिम्मेदार इंसान बनने की कोशिश करो, এখন থেকেই একজন जिम्मेदार इंसान মানে দায়িত্বশীল মানুষ बनने की তৈরি হবার কোশিশ করো, চেষ্টা করো। এখন থেকেই একজন দায়িত্বশীল মানুষ তৈরি হবার কোশিশ মানে চেষ্টা করো, ঠিক আছে। এখন থেকেই একজন দায়িত্ববান মানুষ হবার চেষ্টা করো। इस काम का जिम्मे में लेता हूँ, इस काम का जिम्मे में लेता हूँ, এটা মেটা হচ্ছে মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। इस काम का जिम्मे में लेता हूँ, এই কাজের দায়িত্ব মে লেতা হুঁ আমি নিয়েছি, এই কাজের দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, এরপর আরেকটা হাসিয়া দিল, যাররা অর্থ হলো কণা, বিন্দু পরিমাণ, অতি সামান্য, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা পাঠ শেষ হয়েছে। তো আজকে একটু ইনশাল্লাহ সামনে আদ-দারসুস-সানি আশার থেকে আরম্ভ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।